আরে এখানকার মুখ্যমন্ত্রী যদি বলে, পরামর্শ দেয়, ভিড় হলে তোমরা যেও না, ফাঁকায় ফাঁকায় ঘুরে বেড়াও, ভিড় কোথাও যাওয়া যাবে না। এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায়, ডেনসিটি অফ পপুলেশন সব থেকে বেশি এই বাংলায়। তাহলে ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও, কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে। হ্যাঁ, এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন। সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলতো, যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে 13টা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল, সেদিনও থোবরাটা দেখে আপনি ছবিটা তুলেছিলেন। হ্যাঁ, ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী, কত আন্দোলন করছি। আপনার খামখেয়ালি বদমাইশির জন্য 13টা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে। সেদিনও ভিড়ই ছিল, আপনার কিছু হয়নি। আপনি চালাক, আপনি তো জানেন কখন গুলি চলবে, কখন গুলি চালাতে হবে, কখন সটকে যেতে হবে। সেদিনকে যখন যুবকরা গুলি খাচ্ছে আপনি সটকে গেলেন, ফুটে গেলেন ওখান থেকে। কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই, নেত্রী হলে মার খেতে নাই, এই তো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না। এই পৃথিবীতে যেখানে ভিড়, যেখানে সন্ত্রাস, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, খবর নিতে যায় তারা পার্টি করতে যায় না, খবর নিতে যায়। সেই খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে। আগামী দিনে তাহলে এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কোথাও কোনো টিভি, কোনো চ্যানেল, কোনো মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপরতে এই হামলাই হবে। তাই আমি একটা কথা বলবো, আপনাদের এটা প্রফেশন, রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে, আপনারা চুরি বাটপাড়ি করে রোজগার করছেন না। মাথার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন, কখন ফিরবেন জানেন না। রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না, আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই। তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন, যে পার্টিকে ভোট দিন, কোনো দিকে তাকানোর দরকার নাই। পেশার স্বার্থে একদম পেশা পেশা পেশা, এটা আপনাদের পেশা, প্রফেশন। পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতের উপর হয়েছে, কালকে আরেকজনের উপর হতেই হবে। কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম্য করার, আরও হামলা করার তারা অধিকার পাবে। একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছে না, চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন সমাজে বাস করছি আমরা? কিসের সমাজ এটা? আমার ঘরের তো মা বোন আছে, আমার ঘরের তো মেয়ে আছে, তাদের জন্য তাদের উপরে হলে কি মেনে নিতাম আমরা? তা যদি না আরেকজনের উপর হলে মানবো কেন আমরা? কি হচ্ছে এগুলো?